সিলেটের গর্বিত মানুষ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জন্য সিলেটের জমিন বড় গর্বিত। সেই শাহজালালের ইতিহাস জানেননি? যখন ইয়ামান থেকে সিলেটের জমিনে আসছেন, মাথায় পাগড়ি, এক হাতে তসবিহ আর এক হাতের মধ্যে একটা লাঠি নিয়ে পদার্পণ করেছেন। আল্লাহর বান্দা গৌর গোবিন্দের সাথে পিড়াপিড়ি আর অস্ত্র দিয়ে মারপিট করতে হয় নাই। তাহাজ্জুদের মোনাজাত, ফজরের আজান ছিল তার অস্ত্র। আল্লাহর এত মুহাব্বতের গোলাম, আল্লাহর মুহাব্বতে এতটাই বিভোর, আল্লাহর মুহাব্বতে ভরিয়া আল্লাহর বান্দা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহই করেন নাই। আর সিলেটের মুসলমান বিয়া করতে যাইয়া বিসমিল্লাহ খাইলা পায়খানা যৌতুক নামের। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মুহাব্বতের বিভোর হইয়া জীবনে বিবাহ করে নাই। আর তুমি বিবাহের সিঁড়িতে পাও রাইখা আমার মাওলারে চিনো না। শাহজালাল আল্লাহর মোহাব্বতে দুনিয়া ত্যাগ করছেন, আর তুমি দুনিয়ার মোহাব্বতে আমার মাওলারে ত্যাগ করছো। ও আল্লাহর বান্দা, রাস্তা দিয়া পয়গম্বর মুসা নবী পাহাড়ের পার্শ্ব দিয়া যায়, একটা পাথর কান্না শুরু করলো। পাথর ডাক, মুসা নবী ডাক দিয়া কয়, কাঁদো কেন? বলে, আল্লাহ নাকি বলছেন আমাকে পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে, এই ভয়ে কান্না করতেছি। মুসা নবী আল্লাহর আদালতে গেলেন কথা বলতে। আল্লাহ জানায় দিলেন, ও মুসা, পাথরটাকে বলে দিও আমি ওরে মাফ করে দিলাম, ওরে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবো না। মুসা নবী বিদায়বেলা পাথরকে বলে দিলেন, এ পাথর কাঁদবি না, আল্লাহ তোরে মাফ করে দিয়েছেন, আমি মাত্র মাওলার সাথে কথা বলে আসছি। মুসা নবী চলে গেলেন। দীর্ঘদিন পর ওই পথ দিয়ে আবার রওয়ানা। ওদিন তাকায় দেখেন পাথর এখনো কান্না বন্ধ করে নাই। নহর জারি করেছে পাথর। মুসা নবী বললেন, তোর সুসংবাদ দেওয়া হয়েছে, তোকে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে না, আবার কেন কান্না করো? এবার বলে, নবী পয়গম্বর মুসা, এতদিন কান্না করে জানতে পারলাম আমার মাওলার কাছে কান্না বড় প্রিয়। এতদিন কান্না করছি জাহান্নামের ভয়, আর এখন কান্না করি মাওলার মোহাব্বত। যত কাঁদবো মাওলার মোহাব্বত বাড়বে। কান্না করলে সন্তানের কান্নায় মা বাবার মোহাব্বত বাড়ে। ছাত্র যদি কান্না করে ওস্তাদের মোহাব্বত বাড়ে। আসামি যদি কান্না করে বিচারকের মোহাব্বত বাড়ে। বান্দা যদি কাঁদে আমার মাওলার মোহাব্বত কেন বাড়বে না? পাথর যদি কাঁদে জাহান্নামের ভয়, আর তুমি মানুষ মোনাজাত দিলে কান্না নাই। আবার এক হুজুর কয় বেশি কান্না করে লাভ নাই। অথচ মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি কেউ ফেলে দাও, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন সম্ভব না, কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে ঢুকানো সম্ভব হবে না। আল্লাহ কোরআনে বলেন, বেশি বেশি কান্না কর, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। শুধু কাঁদতে বলে নাই, বেশি কাঁদো, কম হাসো। হাসলে কলব মরে যায়, কানলে কলব জিন্দা হয়। কিন্তু অনেকে বলে, হুজুর মনে চায় কান্না করি, চোখে পানি আসে না। ভোর রাতে আমার মালিকের সাথে কথা না বললে, নামাজ না পড়লে দিল নরম হবে না। যার দিল নরম হবে না তার চোখে পানি আসবে না। দিলটাকে নরম করো। আল্লাহ পাক বলেন, রে বান্দা তুমি বড় দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ধর্মের বেলায় তুমি দুর্বল। এমন অবস্থায় যদি তুমি জান্নাতের দিকে আগাইতে চাও, একা একা পারবা না, অন্যের সাহায্য নেওয়া লাগবে, না হয় আগাইতে পারবা না। বলে, অন্যের সাহায্য বলতে কার সাহায্য নিবা? যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, তার থেকে সাহায্য নিবা চাইলেই ভাইবা। আর তিনটা দুর্বলতা যাদের আছে, এদের পিছনে জুতা ক্ষয় করলেও তুমি কোনো সহযোগিতা পাইবা না। যদি পাও তাও মনের মতো পাইবা না।
এইবার দেখো তিনটা দুর্বলতা জমিনের মধ্যে কার মধ্যে নাই। এক নাম্বার পিছনে টান নাই, নাম্বার দুই যার অভাব নাই, নাম্বার তিন যার স্বার্থ নাই। এবার তালাশ করে দেখো সিলেটের জ্ঞানী মানুষেরা এই জমিনের মধ্যে এমন একজন বান্দা পাবেননি যার পেছনে টান নাই। আছে কেউ? সবার পেছনে টান, যত আগাইতে চায়। ছেলে কয় আমারে দাও, মেয়ে কয় আমারে দাও, স্ত্রী কয় আমার আশা পূরণ করো, মা বাবায় কয় আমারে দাও। পিছনে দিতে দিতে সামনে আগানো যায় না। জমিনে এমন একজন বান্দা পাবেননি যার কোনো অভাব নাই। আসেনি? দুই একজন ফিসাব, এটি তো আরো ফকিরনি। এটি মুরিদের দি খাইয়া, মুরিদের টাকা খাইয়া বেহেশত খানা বানাইছে। আছে না নাই? মুরিদের টাকা দিয়া রাজমহল বানায়। আল্লাহ হেদায়াত দান করুন। জমিনের মধ্যে অভাব ছাড়া কেউ নাই, বরং তুলনামূলক আমি এভাবে বলি, যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। গরিবের অভাব কেমন জানেননি? 100 টাকায় সমাধান। বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না। গরিব রিক্সা নিয়ে রাস্তায় বের হয়ে গেল, রিক্সার চাক্কা পাংচার হয়ে গেল, লিক হয়ে গেল, এখন হাইটা 1.5-2 কিলোমিটার চলে যাবে। বড় লোক গাড়ি নিয়ে, প্যারাডো গাড়ি নিয়ে যখন নামবে, হঠাৎ যদি ডিস্টার্ব হয়, ড্রাইভার বলবে স্যার আমি ব্যর্থ হয়ে গেলাম। এইবার বড় লোক বইয়া কান্না ছাড়া উপায় নাই, না পিছনে যেতে পারবে হেঁটে, না সামনে যেতে পারবে। বড় লোক এতটাই দুর্বল। গরিব যদি বাথরুমটা পরিষ্কার না করে, গরিব যদি বাড়ি ঘর মুইসা না দেয়, তাহলে টাইলস করা 5 তলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে। ঠিক নেই? গরিবেরা যদি মাছ না দইরামগো খাওয়াইতো, কোন বড় লোকের মুখের মধ্যে পাঙ্গাস যাইতো না। নদীর পাঙ্গাস, ইলিশ মাছ গরিবেরা আইনা দেয়। গরিব যদি গরুর গোশত বানাইয়া না দেয়, বড় লোকের গরু খাওয়ার কোনো সুযোগ নাই। পদে 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 বড় লোকের সহযোগিতা করে গরিব, কিন্তু সেই বড় লোকেরা জুলুম করে গরিবের সাথে বেশি। ভাইরা আমার, জমিনের মধ্যে যার টাকা যত বেশি তার অভাব তত বড়। এক কথায় অভাব ছাড়া কেউ নাই। 3 নাম্বার, স্বার্থ ছাড়া কোনো মানুষ আসেনি। খোঁজ করে বের করেন। আমি 2 জন পাইছিলাম, কিন্তু সোনার বাংলায় রাখতে পারি নাই টিকাইয়ে কথাটারে। একজন পাইছিলাম আমার আব্বাজান, আর একজন পাইছিলাম আপনার আমার আম্মাজানকে। এদের কোনো স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম ইদানিং কালে কত মা কত বাবা স্বার্থের টানে পরে সন্তানের জবাই করে, সন্তান স্বার্থের টানে মা বাবারে জবাই করে। আছে না নাই? সব স্বার্থ। ফেন্সুগঞ্জ থানায় গিয়া ডায়েরি তালাশ করেন, দেখবেন বহু মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিছে। অনেক সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দিছে। ফলাফল কি পাইলাম? এই জমিনে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই, অভাব ছাড়া কোনো মানুষ নাই, এই জমিনে পিছুটান ছাড়া কোনো মানুষ নাই। এই 3টা দুর্বলতা যার নাই, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। ও বান্দা, আমি মালিকের পর তোর উপরে রাগ করি নাই। আমি যদি রাগ করতাম, এই বয়সে যেই পরিমাণ অন্যায় করছো, এই অন্যায় আর গুনাহ আর অপরাধ যদি মায়ের সাথে করতি, তোর মা তোরে লাথি মেরে তাড়ায় দিত। এতগুলো অন্যায় যদি বাবার সাথে করতি, বাবা তোরে আপন মনে করতো না। ভাইয়ের সাথে যদি করতি, ভাই তোরে ভাই বলে পরিচয় দিত না। আমি আল্লাহর সাথে করার পর একবারও রাগ করে পানি বন্ধ করি নাই, তোর উপরে রাগ করে খানা বন্ধ করি নাই, তোর উপরে রাগ করে সূর্যের আলো বন্ধ করি নাই। বরং প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোদেরকে ডাকতেছি, ও বান্দা, গুনাহ যদি করিয়াও ফালাও তওবা কর। তোর গুনাহ করতে 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 পাহাড় বানাইছো, ওই পাহাড় বানাইতে তোর 40 বছর লাগছে। আর যদি তওবা করো, আমি তোরে ওই পাহাড় থেকে পবিত্র বানাইতে 1 সেকেন্ড লাগবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है,
या इलाही तू मेरा माशूक है। কুকুর মালিকের তা না খাইয়া মালিকের গোলামি করে, আর আমি মালিকের সব পাইয়াও মালিকের চিনি না, চিনি না, দুর্বল থাকবো না, গাদ্দারি করি, উল্টা বিরোধিতা করি, তাহলে আমি তো মনে হয় কুকুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ যদি কয় তুই কুকুর থেকেও খারাপ, এটা অন্যায় হবে? বলেন না কেন? আল্লাহ সেই কথাই বলতেছেন, তোর এত দাম, কিন্তু তোর এখন যে অবস্থা দেখতেছি তোর দাম নাই, তুই কুত্তার থেকে খারাপ, তুই শুকর থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। সূরা আরাফ 9 পারা আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? কি বুঝলেন? কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ রাডার দিলাম, কল্ব, যেটাকে আমরা দিল বলি। দিল আছে না নাই? এই কলব দিলাম, ফিকির করবে, ভাববে, ভাবনা করে করে বান্দা আগাবে, কিন্তু কলব দিয়ে সে কোনো ফিকির করে না, কোনো ভাবেই না, চিন্তাও করে না। আমি চক্ষু দিলাম দেখার জন্য, বান্দাকে যা দেখতে বলেছি তা দেখে না। মাকে দেখবা সওয়াব, আল্লাহর কুদরত দেখো সওয়াব, ওলামায়ে কেরাম দেখবা সওয়াব, শিক্ষকের নেক নজরে দেখো সওয়াব, ওলামায়ে কেরাম দেখো, আল্লাহর মাখলুক দেখো সওয়াব। কিন্তু সারা রাত বান্দা তুই মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটাইলি। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো অধিকাংশ জাহান্নামে যাবে। আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, যা শুনতে বলেছি তা শুনে না। শুনবি বান্দা মসজিদের আজান, শুনবা মা বাবার দাওয়াত, শুনবা উলামায়ে কেরামের কথা, শুনবা বড়দের কথা, কথাগুলো আমল করবা। তুমি কানের মধ্যে গীবত শুনো, তুমি কানের মধ্যে গালি শুনো, তুমি কানের মধ্যে বারবার তুমি মিথ্যা কথার আওয়াজ নাও। এই মানুষগুলো আল্লাহ কয় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। কয় না না, বাল হুম আদাল, বরং চতুষ্পদ জানোয়ার থেকে ওই মানুষগুলো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো চূড়ান্ত গাফেল, এরা হলো নিষ্কর্মা, এরা হলো বিফল মানুষ। আমি আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়ে দিব। আল্লাহ কোরআনের আর এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এরে মুমিন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। কেন? আল্লাহ তাআলা বলেন কেন জানোনি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালাবো আমি মানুষ আর পাথরের দ্বারা। আল্লাহ তাআলা বেঈমানকে সাহায্যের কথা বলেন নাই, মুমিনরা সাহায্য প্রার্থনা করো। দুনিয়ার সব মানুষগুলো দুর্বল, তবে বেঈমানকে আল্লাহ সাহায্য চাইতে বলেন নাই, মুমিনকে বলেছেন। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। এজন্য আল্লাহ কয় মুমিন তুমি জন্মগতভাবে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, তোমার মতো দুর্বল আমি কোনো প্রাণী বানাই নাই।
তুমি পিপিলিকার কাছেও বড় দুর্বল, তুমি একটা মশার কাছেও বড় দুর্বল, তুমি খানার বেলায় দুর্বল, বাতাসের বেলায়